বন্ধুদের জন্য নিয়ে এলাম গরুর মাংসের বিরিয়ানি। এই বৃষ্টির দিনে এখন বিরিয়ানিটা খেতে সেই স্বাদ। তো আমরা চলে এলাম বিরিয়ানি রান্না করতে। এখানে আমি প্রায় 1 কেজি গরু মাংস নিয়েছি, হাড্ডি, তেল, চর্বি সব কিছু যা ছিল সব নিয়েছি। তো এখানে আমি তেল গরম করে এখানে প্রায় 1/2 কেজির থেকে একটু কম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কারণ পেঁয়াজ এই বিরিয়ানির স্বাদ, যত পেঁয়াজ দেবেন তত মাংসের স্বাদ, তত মাংসের থেকে বিরিয়ানির স্বাদ। যাই হোক, আমার বিরিয়ানির জন্য আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। ভাজা হতে হতে বন্ধুদের কাছে অনুরোধ করতেছি আমি, আমার পেজটিতে অবশ্যই আপনারা ফলো, লাইক, কমেন্ট করে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে। এখন আমার পেঁয়াজটা কিছুটা উঠিয়ে রেখে তার মধ্যে আমি গরু মাংসটা দিয়ে দিলাম। আর কয়েকটা আলু আমি ভেজে নিয়েছি। আর টক দই দিচ্ছি এখানে 1/2 কাপের মতো। টক দইটা আমি বাসায় তৈরি করেছিলাম। একটু লেবু দিয়ে দুধের ভিতর, কাঁচা দুধে আমি তৈরি করে নিয়েছি। আমি আর কিনা হয়নি বাইরের থেকে। যাই হোক, যা আছে আমার ঘরের উপকরণ দিয়ে আমি তৈরি করতেছি। শুধু বিরিয়ানি মশলাটা বাইরে থেকে কিনে আনা হয়েছে, আর কিছু তেমন একটা আমার এখানে অ্যাড করি নাই। আবার রসুন বাটা দিলাম, লবণ দিলাম। তো এখানে আমার মাংসটা কষাচ্ছি। কষাতে কষাতে এখানে যতক্ষণ মানে ভালোভাবে কষানো না হবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন। পানি দিবেন কয়েকবার। আমি 2-3 বার পানি দিয়েছি। এবং পানি টেনে টেনে যখন মাংসটা অনেক নরম হবে সেই মুহূর্তে আপনারা চেষ্টা করবেন, মানে যত বেশি জাল হবে মাংসটা, যত নরম হবে বিরিয়ানি তত খেতে স্বাদ হবে। তো গায়ের এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি আমি, কারণ একটু বিরিয়ানিতে চিনি দিলে মাংসের স্বাদটা ভালো বেড়ে যায়, মানে বিরিয়ানিটা মিষ্টি মিষ্টি লাগে। এখানে কিছু চাল ধুয়ে রেখেছি। আমি চালের সাথে কিছু পোলার চাল এবং নর্মাল চালও দিয়েছিলাম। চালটা খারাপ ছিল না। ও রাঁধুনি মশলায় যে এখন আমি দিয়ে দেবো এটা। প্রায় 60% আমার মাংস সিদ্ধ বেশি হয়ে গেছে। এখন আমার ভাতের সাথে বাকিটা সিদ্ধ হয়ে যাবে আশা করি। এখানে কষানোর পরে আমি এই যে নামিয়ে রাখতেছি। এখন নামিয়ে রাখবো আলুটা দিয়ে। এবার আমার কড়াইতে চালের জন্য আমি একটু ঘি দিব। ঘি দিয়ে চালটা ভুনা করে নেবো। 2-3 মিনিটে চালটা ভালো করে ভাজা হওয়ার পরে এখানে কিছু বিরিয়ানি মশলা দিলাম, লবণ দিয়ে। কিছু কাঁচামরিচ আপনি দিতে পারেন, ঘ্রাণ আসবে ভালোই। তাহলে কেউ কিশমিশ যে কোনো কিছু অ্যাড করা যায়, কিন্তু আমি সামান্য যা কিছু আছে তাই দিয়ে আমি তৈরি করতেছি। আমার অত বেশি কিছু দেওয়ার চিন্তা করতেছি না মাংসটার সাথে, যেহেতু মশলা সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে আমার মাংসটা হালকা যখন সিদ্ধ হয়ে আসছে পানিও দিয়ে দিয়েছি সাথে। আমার একসাথে আমি পানি দিয়ে সাথে সাথে মাংসটা দিয়ে দিয়েছি। অনেক সময় আছে যে দেরিতে দেওয়া হয়, কিন্তু তখন মাংসটা সিদ্ধ হতে চায় না। যাই হোক, এভাবে আমার খুব লোভনীয় একটা বিরিয়ানি তৈরি করলাম। সবাইকে ধন্যবাদ।